আসসালামু আলাইকুম। কি অবস্থা মনোরা? আমার অবস্থা তো খুবই খারাপ, জ্বরের ঠেলায় কথাও কইতে পারতেছি না। জানি না আমনেগা ঠিক মতো বুঝাইতে পারবো কিনা। লন দেখকে লই আসবো আমনেগর লগে কি লই আইছি। আইজ আমনেগর সুজির দিয়ে দারুণ একটা ভাপা পুলি তৈরি করে দেখাবো। এর লগে 1 কাপ সুজি ফ্রাই প্যানে দিয়ে দিছি। এখন এটারে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে একটু ভাজতে লমু। হালকা একটু লালচে করে ভাজতে লইছি। এখন বাড়িতে ডাইলা লইছি। এবার এতে দিতেছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো 3 চামচ চিনি, 1/4 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিমু স্বাদ মতো লবণ। এখন একটু মিক্স করে এতে দিয়ে দিমু 1 কাপের নাহান পানি। 1 কাপ পানি দিয়ে এটারে গুললাম 10 থেকে 15 মিনিট রেখে দিমু। কি কমু, জ্বরের ঠেলায় 1 সপ্তাহ ধরে শীতেই রইছি, একটু লড়তেও পারি না। ওই গেলাম 1 কাপ পানি দিয়ে ভালো করে এটারে মিক্স করে লইছি। এটা এখন কতক্ষণ ভিজুক, ভিজে দেখবেন এটা অনেক ঘন হয়ে গেছে। এখন মুই এটা এক সাইডে রাখতে দিমু। পুর বানানোর লগে একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি 1 কাপ নারিকেল কোড়া। এবার এতে দিয়ে দিমু খেজুরের গুড় 1/3 কাপ দিয়া ভালো করে এটারে হুগাইয়ে লইতে হইবে, মানে একালে ভাজা ভাজা করে হেলাইতে হইবে। নারিকেল দিয়ে যে রস বাইরিবে বা গুড় যে নরম হয়ে পানি পানি হয়ে যাবে, এইটা এককালে মিডিয়াম টু লো আছে জাল দিয়ে টানাইয়ে শুকিয়ে হেলাইতে হইবে। এরপর এইটা ঠান্ডা করে এরপর পিঠাটা বানাইতে হইবে। তো মুই এইটা আস্তে আস্তে হতে থাই। আমনেগো যদি মগজ চ্যানেলের অন্যান্য রেসিপি দেখতে মন চায় একটু ঘুরে আইতে পারেন, অনেক রেসিপি রয়েছে। কথা কইতে কইতে দেখেন একদম শুকিয়ে গেছে, জলমল যে আসলে সব টাইনে ভাজা ভাজা হয়ে গেছে। চুলাটা অফ করে দিমু আর এইটা এখন ঠান্ডা করে লবো। ওদিকে 10-15 মিনিট হয়ে গেছে। দেখেন ইটা কালে ঘন হয়ে গেছে। মুই একটা স্টিলের গ্লাস লইছি পিঠাটা বানানোর লগে অল্প একটু তেল দিয়ে ভালো করে গ্লাসের গায়ে মাইকে লইছি। এবার দেখেন এককালে ঘন হয়ে গেছে। মুই যে সুজির লিকুইড বানাইছিলাম সেটা ঘন হয়ে গেছে। এখন মুই 1/3 গ্লাস এটাই দিয়ে দিলাম, একালে ভরে দেওয়া যাইবে না। এখন মুই নারিকেলের গুড়ের একটা বালিশের নান বানাইছি, দেখছেন বুলেট বালিশ। এই বুলেট বালিশটা বানাইয়ে ভিতরে এরকম বয় দিতে হইবে। আর উপর দিয়ে অবশ্যই একটু ফাঁকা রাখবেন, কারণ এটা কিন্তু ভাপে দেওয়ার পর ফুললে উঠবে। যেটু বাহি আসলে সুজির মিশ্রণ সেইটু একটা কাঁচের গ্লাসে দিয়ে আবার একটা বুলেট বালিশ বানাইয়ে মাঝখানে দিয়ে বয় দিছি। এবার একটা পাইলাই মুই পানি দিয়ে গরম হয়ে লইছি ভালো হয়ে। এখন এগুলারে ভাপে দিমু ঢাকনা দিয়ে একদম লো আছে। এগুলারে মুই 10 থেকে 15 মিনিট ভাপে বানাইয়ে লইছি। দেখেন একটা স্টিক দিয়ে আমনেগো দেখাই দিতে আসি, হয়ে গেছে একদম পারফেক্ট। তবে আমনেগো চাইলে কিন্তু চুলার গ্যাসের মানে তাপমাত্রার উপরে 10-15 মিনিটের বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এককালে কম আছে আপনারা যতক্ষণ পর্যন্ত দেখবেন গুঁতো দিয়ে যে স্টিকটা এককালে পরিষ্কার উঠবে ততক্ষণ পর্যন্ত এটা ভাপে তৈরি করে লইবেন। আর উডানের পর কিন্তু গরম গরম বাইরে হতে যাইবেন না, ভাঙ্গে যাইতে আরে। এর লগে 10 মিনিট রেস্টে রাখবেন ঠান্ডা হওয়া পর্যন্ত। মুই কিন্তু এটা চুলের দিয়ে উঠাইয়া ঠান্ডা হলে এরপরই মোল্ড আউট করে এখন কাটতে লইতেছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এটার দেখাইতেছে একলো মোমবাতির নান, মনে হয় যেন স্যাপটা একটা মোমবাতি বইয়ে রয়েছে। যাই হোক এটারেও কাটতে হেলাইলাম পিস পিস করে। আপনারা ঝটপট বাসায় বানান আর মগো ঝটপট কমেন্ট করে জানান যে এই ভাপা পুলি পিঠাটা আপনাকেও কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আইজ আসি, আল্লাহ হাফেজ।